আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ। তো আজকে আমরা পড়া শুরু করতেছি, ক্লাসটা শুরু করে দিলাম। তো আজকে আমার পড়ার বিষয়বস্তু কি এটা তো মোটামুটি সবাই জানেন, তবু আমি আরেকবার বলতেছি। সেটা হচ্ছে স্যার, আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা বাদ রেখে গেছিলাম, অর্থাৎ উৎপাদন টপিকটা বাদ রেখে গেছিলাম। তো আজকে আমরা উৎপাদন পড়াবো এবং উৎপাদন রিলেটেড যা আছে বেসিকগুলো করাবো। যেহেতু স্যার এটা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, বুঝতেই পারতেছেন একটু কথা সাপেক্ষে কথাগুলো বলতে অনেক বেশি। অর্থাৎ কি স্যার, এটা থিওরিক্যাল পার্টটা একটু বেশি আছে, তারপর ম্যাথ। এই ম্যাথটা অনেক আসে পরীক্ষায়, তো এই ক্ষেত্রে অবহেলার কোনো কিছু নাই। ওকে, তো এই ক্ষেত্রে স্যার আমরা টপিকটা করাবো স্যার। আচ্ছা স্যার, একটু স্যার যে আছেন একটু লাইনটা অফ করেন, যার পিছে এই আওয়াজটা হইতেছে। তো স্যার আমরা কি করব স্যার? আচ্ছা স্যার, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমরা তৃতীয় অধ্যায় আজকে করাবো। তৃতীয় অধ্যায়, ঠিক আছে স্যার, আজকে আমরা তৃতীয় অধ্যায় কি করাবো স্যার? একটু ওয়েট করবেন বাবা। ভাই একটু সাউন্ডটা একটু করেন ভাই। আচ্ছা, আউট সাউন্ডটা আমি একটু অফ করার ব্যবস্থা করতেছি। মিউট করে কেমনে? আচ্ছা স্যার একটু ওয়েট, আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন, আমরা একটু করতে দেন স্যার, আমি ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, আমি একটু আউট সাউন্ডটা মিউট করে, আচ্ছা ও আউট সাউন্ডটা তো চলে গেছে। হ্যাঁ, তাহলে তো আর সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো এই জায়গায় আচ্ছা যাই হোক স্যার, আউট সাউন্ডটা মিউট করে রাখেন স্যার। আপনি বুঝতেই পারতেছেন আউট সাউন্ডটা আসলে ক্লাসে সমস্যা হয়। তো যাই হোক স্যার, আজকের টপিকটা হচ্ছে তৃতীয় অধ্যায়। আজকে তৃতীয় অধ্যায়ের কোন টপিকটা পড়াবো স্যার? প্রথম অংশটা পড়াবো। আবার ঠিক না স্যার, তৃতীয় অধ্যায়ের স্যার আজকে পড়াবো হইল গিয়া স্যার উৎপাদন টপিক। আমরা জানি তৃতীয় অধ্যায়ের তিনটা অংশ, একটা হইল উৎপাদন, উৎপাদন আয়, আরেকটা হইল গিয়া আয়, আরেকটা হইল গিয়া ব্যয়। তো আমরা আয় ব্যয় দুইটা অংশ পড়ায় ফেলছিলাম। তো আজকে আমরা পড়াবো উৎপাদন অংশ। যেহেতু উৎপাদন পড়াবো তাই স্যার একটু বলি, যেহেতু প্রথম অংশ তৃতীয় অধ্যায়, তো প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে অনেকগুলো কথা থাকে। অনেকগুলো কথা কেমন কথা স্যার? থিওরিক্যাল কথা কিংবা স্যার বেসিক কথা, এই জিনিসগুলো থাকে। তো এই ক্ষেত্রে স্যার আপনি যখন অঙ্ক করতে যাইবেন না, তখন এই কথাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। কথা বুঝতে পারছেন? তো এই কথাগুলো নিয়ে আলোচনা করলে অনেকে বোর হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হলো এমন যে আপনি যদি আমার এই থিওরিক্যাল কথাগুলো না শোনেন না, তাহলে আপনি নৈবিত্তিক পারবেন না, কিংবা আপনি আমার পরীক্ষাগুলো নিলেও পারবেন না। মানে কি, আপনার চোখ কান খোলা রাখার জন্য থিওরিক্যাল কথাগুলো শোনা জরুরি। আমার কথা বুঝতে পারছেন? থিওরিক্যাল কথাগুলো শোনা আমার জরুরি। তো যাই হোক স্যার, থিওরিক্যাল কথা আজকে একটু বলবো, ধৈর্য নিয়ে শুনেন, কারণ নেক্সট ক্লাসে আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাবো। অর্থাৎ দুইটা ক্লাসের মধ্যে আমাদের ইনশাল্লাহ নেক্সট দুইটা ক্লাসের মধ্যে, মানে এই নিয়ে তিনটা ক্লাসের মধ্যে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ উৎপাদন টপিকটা আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এর গ্যারান্টি আমি দিতেছি আপনারে। তার মানে আমি যদি আজকে উৎপাদন শেষ করাই দিই, মোটামুটি আমার প্রথম পত্র শেষ, মোটামুটি না পুরোপুরি শেষ। রিভিশনের খাতিরে আমি প্রথম পত্রের প্রথম অধ্যায়টা আবার পড়াবো। তারপর আমি দ্বিতীয় পত্রের দুটো থিওরি চ্যাপ্টার আছে, যেটা আমি দুইটা ক্লাস অর্থাৎ 4টা ক্লাসের মধ্যে আমি শেষ করে দিতে পারবো। মানে আমার সিলেবাস কমপ্লিট। আপনাদের যে ওয়াদা করছিলাম সেই ওয়াদা কমপ্লিট। আর আমারে ইনশাল্লাহ দোষাইতে পারবেন না আপনারা যে ভাইয়া পড়ান নাই কেন, কি আসে বিষয়। আমি 2022 সালের সিলেবাসটা কমপ্লিট করে দিব ইনশাল্লাহ, যারা আছেন তাদের জন্য বলতেছি। তো এই ক্ষেত্রে উৎপাদন টপিকটা বেশি কথা না বলে পড়া শুরু করি। উৎপাদন ইংরেজিতে কি বলা হয় জানেন স্যার? উৎপাদনকে ইংরেজিতে বলা হয় স্যার প্রোডাকশন। কি বলে স্যার? প্রোডাকশন। উৎপাদন ইংরেজিতে কি বলে স্যার? প্রোডাকশন। তো প্রোডাকশন কাকে বলে বা উৎপাদন কাকে বলে স্যার? এটা কেউ যদি বলতে পারেন, দেখি স্যার, দেখি পারেন কিনা। উৎপাদন কাকে বলে বলেন? উৎপাদন কাকে বলে? কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে? আচ্ছা স্যার, ওইটা কে কথা বলতেছে স্যার? পিছে সাউন্ড হইতেছে স্যার। সেই দাঁড়ান একটু, আমি ওর একটু মিউট করি, একটু ওয়েট করবেন। আচ্ছা শেষ। হ্যাঁ স্যার, একটু বুঝতে পারছি, ও মনে পারে না বন্ধ করতে। নেগেটিভ নেবেন না, পজিটিভ নেন। যাই হোক স্যার, উৎপাদন কাকে বলে স্যার? কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বলে। কিন্তু স্যার একটা জিনিস কথা বলি, একটা জিনিস মজার বিষয় বলি, মানুষ কোনো কিছু তৈরিও করতে পারে না, ধ্বংসও করতে পারে না। অর্থাৎ কি, উৎপাদন মানে কি কোনো কিছু তৈরি বা ধ্বংসকে বোঝায় না। খেয়াল করবেন স্যার,
মানুষ জাস্ট রূপটা চেঞ্জ করতে পারে। উদাহরণস্বরূপ স্যার, আপনারা যদি বলি যে আমারে ধ্বংস করে দেন, আপনি সর্বোচ্চ আমারে খুন করতে পারবেন, আমি মারা যেতে পারবো, মারা গেলে আমারে কবর দিলে আমি প্রকৃতিতে ফিরে যাব। প্রকৃতিতে ফিরে যাব মানে কি, আমি মাটি হয়ে যাব, এমন কোনো কিছু, তাই তো? তার মানে কি আমার কি আপনি পৃথিবী থেকে গায়েব করে দিতে পারছেন? অবশ্যই পারেন নাই। অর্থাৎ উৎপাদন মানে হচ্ছে স্যার কোনো কিছুর ধ্বংস করা না বা কোনো কিছু সৃষ্টি করা না। মানুষ কোনোদিন কোনো কিছু ধ্বংস করতে পারে না, সৃষ্টিও করতে পারে না। যেমন আপনি বলতে পারেন আমি কলমটা সৃষ্টি করছি, এখন বলবো যে কলমটা কী দিয়ে সৃষ্টি করছেন, তখন আপনি বলবেন কালি, আমি বলবো কালি কী দিয়ে সৃষ্টি করছেন, আপনি বললেন কেমিক্যাল, আমি বললাম কেমিক্যাল কোন দিক থেকে আসছে, তখন আপনি ঘুরে ফিরে প্রকৃতিতে ফিরে যাবেন। অর্থাৎ প্রকৃতির বস্তুগুলারে আমরা রূপ চেঞ্জ করি, আমরা কোনো কিছু সৃষ্টি করি না। আমি কি বুঝতে পারছি? তাহলে উৎপাদন জিনিসটা হইল গিয়া স্যার কোনো কিছু ধ্বংস করা বোঝায় না, সৃষ্টি করা বোঝায় না, জাস্ট রূপ পরিবর্তন করা বোঝায়। তাহলে উৎপাদন কাকে বলে স্যার? প্রাকৃতিক প্রদত্ত বস্তু অর্থাৎ প্রকৃতির দান বা প্রকৃতি থেকে আসছে এমন কোনো কিছুর রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করার নাম হচ্ছে উৎপাদন। কথাটা একটু পেঁচিলা সহজ ভাষায় বলতে গেলে, যেমন আমি একটু খেয়াল করেন বোঝাই। মাটি একটা উপযোগ কি, মাটি থেকে আপনি কি সুবিধা পান? উপযোগ শব্দটার অর্থ হচ্ছে সুবিধা। উপযোগ মানে কি স্যার? সুবিধা। মাটির উপযোগ কি স্যার? কোনো কিছু চাষবাস করে উৎপাদন করা বা ফসল ফলানো। এই মাটিটারে যখন আপনি একটা মানে ধরন দিবেন বা সাচ দিবেন বা একটা অংশ বানাবেন, সেটা হয়ে যাবে ইট বা শোখানের পর। অর্থাৎ কি মাটি থেকে ইট, আপনি মাটি থেকে যে সুবিধা পাইতেন ইটের থেকে কি অন্য রকমের সুবিধা পাইবেন, মানে অন্য রকমের উপযোগ পাইবেন। আবার যখন ইটেরে দিয়ে বাড়ি বানাইবেন তখন আবার অন্য রকমের সুবিধা পাইবেন, আবার রুম বানানোর পর অন্য রকমের সুবিধা। স্যার প্রত্যেকটা জিনিসের রূপ পরিবর্তনের মাধ্যমে কি ব্যাপারটা কি স্যার? কোনো কিছু সৃষ্টি করে না, আমরা জাস্ট রূপ পরিবর্তন করি, আর রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন সুবিধা পাইলে ওইটার উৎপাদন বলে। উৎপাদন কাকে বলে? প্রাকৃতিক থেকে কোনো কিছু বস্তুর আমরা রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করি, নতুন সুবিধার সৃষ্টি করি, একে উৎপাদন বলে। কঠিনভাবে বলছি, এতক্ষণ বোঝাই বললাম, এখন একটু বইয়ের ভাষায় সংজ্ঞা দিই। প্রাকৃতিক প্রদত্ত বস্তুর বা প্রকৃতি থেকে কোনো বস্তুর রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করার নাম উৎপাদন। উৎপাদন কাকে বলে? লেখা ফেলেন। প্রাকৃতিক প্রদত্ত বস্তুর রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করার নামই হচ্ছে কি স্যার? নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। অর্থাৎ উৎপাদনের কাজ কি? নতুন কোনো কিছু সৃষ্টি করা, কিন্তু এই সৃষ্টির মাধ্যমে কি স্যার? সুবিধা পাইতে হবে। যেমন উদাহরণস্বরূপ আপনি ধরেন একটা মোবাইল তৈরি করছেন, কিন্তু মোবাইলটা মানুষ ব্যবহারই করতে পারলো না, কারণ মোবাইল ধরলে মানুষ উড়া জায়গা, ঠিক আছে? এটাতে একটা উপকার হইতে পারে যে মানুষ উড়ে আনের লেগা, কিন্তু স্যার এর থেকে কোনো সুবিধা পাইতেছে না, তাহলে এটা উৎপাদন হবে না। উৎপাদন হইতে হইব কি স্যার? মানুষের ব্যবহার উপযোগী হইতে হইব। আমার কথা বুঝছেন? অর্থাৎ উপযোগ থাকতে হইব। যেহেতু এই জায়গায় উপযোগ কথাটা আসছে, তাই উপযোগ চ্যাপ্টারের একটা প্রকারভেদের ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ কোনো কিছুর উপযোগ সৃষ্টি করার নামই কি উৎপাদন, যেহেতু তাই এই জায়গায় উপযোগ কথাটা থাকার কারণে উৎপাদনের 5টা সেক্টরে ভাগ করছে। উৎপাদনের কয় ভাগে ভাগ করছে স্যার? 5 ভাগে ভাগ করছে। 6টা ভাগে, উৎপাদনের 6 ভাগে ভাগ করছে। উৎপাদন, এখন বলবেন ভাই এটা তো উপযোগ টপিকই ছিল। উপযোগ টপিকে যা ছিল এটাও সেই টপিক। ক্যান্সার উপযোগকে সৃষ্টি করে উৎপাদন, আর উপযোগ আর উৎপাদনের মধ্যে একটা কানেক্ট আছে। কথা বুঝছেন? উৎপাদন কয় প্রকার স্যার? উৎপাদন 6 প্রকার, যেটা বইয়ে আছে। আরও আছে স্যার, কিন্তু স্যার আপনাদের বইতে আছে 6 প্রকার। আমি বলবো, মুখে বলবো, লেখা ফেলতে পারেন। যেটা আমি উপযোগ টপিকে করাইছি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশে করাইছিলাম, সেটা এই জায়গায় রিপিট বলবো না, জাস্ট প্রকারভেদগুলো বলবো। 1, রূপগত উপযোগ বা রূপগত উৎপাদন। একই কথা স্যার, কারণ উপযোগ মানেই উৎপাদন। কারণ উপযোগ কখন হবে? কোনো কিছু থেকে কখন সুবিধা পাবেন? যখন ওইটারে তৈরি করবেন। তাহলে এটা কি স্যার? উপযোগ কি স্যার? একটা হলো কি স্যার? রূপগত উৎপাদন বা রূপগত উপযোগ, একই কথা। রূপগত উপযোগ। রূপগত উপযোগ কাকে বলে বা রূপগত উৎপাদন কাকে বলে স্যার? উপযোগ বা উৎপাদন কাকে বলে স্যার? কোনো কিছু রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করার নাম হচ্ছে রূপগত উপযোগ। উদাহরণস্বরূপ কি স্যার? তুলা থেকে সুতা। আপনি তুলা থেকে এক সুবিধা পাইতেন, ওইটা সুতা বানাইলে আরেক সুবিধা পাইবেন। প্রিয়া কথা বুঝছেন? লাইনে আছেন? আচ্ছা ঠিক আছে। রূপগত উপযোগ, একটা রূপগত উপযোগ কাকে বলে লেখা রাখতে পারেন। কোনো কিছু রূপ পরিবর্তনকে কি বলে স্যার? কোনো কিছু, আমি যে ছোট ছোট করে লিখতেছি, কোনো কিছুর রূপ পরিবর্তন করে নতুন
কিছু সৃষ্টি করাকে, নতুন কিছু বা যে উপযোগ পাওয়া যায়, একই কথা, যেহেতু আমি একটু উৎপাদন কেন্দ্রিক কথা বলতেছি তো একটু কথা চেঞ্জ করলাম। কোনো কিছু রূপ পরিবর্তন করে নতুন কিছু সৃষ্টি করাকে, নতুন কিছু সৃষ্টিকে কি বলে স্যার? কিছু সৃষ্টিকে 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 রূপগত উপযোগ বলে। সৃষ্টিকে ডট ডট মানে রূপগত উপযোগ বলে। কথা বুঝছেন স্যার? খ নাম্বারটা আমি মুছবো, কেউ স্ক্রিনশট নিয়ে নিয়েন, আমি লেখার আগে স্ক্রিনশট নিয়ে নিয়েন। রূপগতর পরে কি স্যার? কালগত উপযোগ। কালগত উপযোগ কাকে বলে স্যার? কালগত অর্থাৎ কোনো কিছুর স্থান, কোনো কিছুর কি বলে সংরক্ষণের মাধ্যমে আয়ু বাড়ানোর কারণে। কালগত মানে কি? কাল মানে সময়। জি জি বলেন। আচ্ছা এটা আমি বইলা দিব না স্যার। স্যার আমি বইলা দিব না। হ্যাঁ স্যার, আপনি একটু মনে করাই দিন, হয়তো বা অনেকের মনে নাও থাকতে পারে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আমি মনে করাই দিব না। যাই হোক স্যার, কালগত উপযোগ কাকে বলে স্যার? কালগত উপযোগ কাকে বলে বলতে পারবেন? কালগত উপযোগ হচ্ছে কোনো কিছুর সময় বাড়ায় দেওয়াকে কালগত উপযোগ বলে। উদাহরণস্বরূপ স্যার, আলু, যেটা কয় আপনারা আমার চেতান, আলুর বস্তা, আলু যেটাই হোক স্যার, তারপর যেটাই বলতেছিলাম, তো আলু কিন্তু চিনে গেছে গা স্যার। তো কালগত উপযোগ কাকে বলে স্যার? কালগত উপযোগ বলতে কোনো কিছুর কি কাল ধরে রাখাকে। যেমন আলু উৎপাদন হয় শুধুমাত্র শীতকালে, তাই না স্যার? এখন আপনি এই আলুটা সারা বছর কেমনে খাইতেছেন? কারণ এটা গুদামজাতকরণ করতেছে, সংরক্ষণ করতেছে। যেমন দুধ, দুধ বলতে বোঝাইতেছে লেগে যেমন গরুর দুধ, তারপরে লেগে স্যার কি খাসির দুধ, তারপরে লেগে উটের দুধটাও কি সৌদি আরবে ফেমাস। কিন্তু এই দুধটা কিন্তু স্যার 3 দিনের বেশি রাখতে পারবেন না। দুধের সংরক্ষণ করার লেগা কি করে স্যার? পাস্তুরীকরণ করে। পাস্তুরীকরণ মানে কি স্যার? পাস্তুরীকরণ মানে লেগে প্যাকেট করে, যেটা হইলে আমরা মিল বিটা কোম্পানির মধ্যে ওই যে প্যাকেট করেন একটা কার্বন কালার প্যাকেটের মধ্যে। তারপর কি করে স্যার? তারপর করে হইল গিয়া স্যার একটু থিওরিক্যাল বিষয়, আমি আগেই বলতেছি প্রথম দিকে একটু বড় লাগতে পারে। তারপর কি গুঁড়া দুধ বানায়, যেটা সারা বছর সংরক্ষণ করা যায়। অর্থাৎ কি সংরক্ষণের মাধ্যমে কোনো উপযোগ সৃষ্টি করাকে কি বলে স্যার? কালগত উপযোগ বলে। সংরক্ষণ বিভিন্নভাবে করতে পারে। সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে, নতুন তারপরে আগের মতো নতুন উপযোগ সৃষ্টি করাকে কত উপযোগ বলে? ডট ডট। এবারে একটু স্ক্রিনশট না, আমি মুছবো। নিছেন প্রিয়া স্যার? আচ্ছা স্যার, প্রিয়া দিয়া দিবি। হ্যাঁ ওই যে দেখছো ওই দিছে, অভিযোগ দিছে। যাই হোক স্যার, গেলাম। তারপর কালগত উপযোগ শেষ, তো এটা মুছলাম আমি। হ্যাঁ, তো উপরের দিকে মুইছা আমি একটু লিখতেছি স্যার। তো পরবর্তীতে গরুর ঘতে বলতেছি। গরুর ঘতে কি বলতে পারি স্যার? গরুর ঘতে হচ্ছে স্যার স্থানগত উপযোগ। বা স্থানগত উপযোগ কাকে বলে স্যার? স্থান পরিবর্তনের মাধ্যমে। স্থান পরিবর্তনের মাধ্যমে যদি কোনো উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। উদাহরণস্বরূপ কি স্যার? গ্রামে কিন্তু চালের দাম কম, কিন্তু এটাতে যখন আপনি পরিবহনের মাধ্যমে ঢাকায় না বিগ বাজারে বিক্রি করবেন স্যার প্যাকেট করে, তখন এটার দাম বেড়ে যাবে। মানুষ কি মানে কি ঢাকার মানুষ বেশি সুবিধা পাইতেছে। তাহলে কি স্যার? স্থানগত উপযোগ হচ্ছে স্থান পরিবর্তনের মাধ্যমে নতুন কোনো কিছু সৃষ্টি। স্থান পরিবর্তনে নতুন কিছু সৃষ্টিকে স্থান পরিবর্তনে নতুন কোনো সৃষ্টিকে স্থানগত উপযোগ বলে। আমি কি বুঝতে পারছি? 4 নাম্বারটা কি স্যার বলেন? 4 নাম্বারটা হচ্ছে লেগে কি স্যার? জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত উপযোগ বা আমি রিদমটা হারায় ফেলতেছি, হয়তো বা সিরিয়াল মেনটেন্স করতে পারতাছি না, একই কথা স্যার। তারপর 4 নাম্বার কি হইতে পারে স্যার? 4 নাম্বারটা কি বলেন কেউ তো বলবেন। জ্ঞানগত। আচ্ছা, জ্ঞানগত উপযোগ কাকে বলে স্যার? কোনো বিষয় আপনি জানেন না, কোনো বিষয় আপনার ধারণা দিবে। কোনো বিষয়ের ধারণার মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করাকে কি বলে স্যার? জ্ঞানগত উপযোগ বলে। যেমন কি স্যার? বিজ্ঞাপন কি করে স্যার? যেমন আমাদের এই জায়গায় কিন্তু লাইট বেচ, আপনাদের দুই জায়গায় লাইট বেচে কিনা জানি না, 300 টাকার এনার্জি লাইট শুধুমাত্র 100 টাকা প্রচারের জন্য। গত 7 বছর ধরে প্রচারই করতেছে, কিন্তু এই প্রচার কেন শেষ হয় না বুঝি না। ওরা বলে সীমিত সময়ের জন্য। এই সীমিত সময় কবে শেষ হবে আমি জানি না স্যার। তো জ্ঞানগত উপযোগ কাকে বলে স্যার? কোনো কিছু প্রচারের মাধ্যমে, প্রচার প্রসারের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে জ্ঞানগত উপযোগ বলে। ডট ডট। কথা বুঝছেন? তারপর উমর নাম্বারটা কি স্যার? সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ কাকে বলে স্যার? সত্যগত উপযোগ। সত্য শব্দের অর্থ কি বলতে পারবেন? সত্যগত উপযোগ, সত্য কি বলেন তো, কে বলতে পারবেন? যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা পারবে, আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, এটা আমি অন্যভাবে চিনতাম। সত্যগত উপযোগ কাকে বলে বলেন? সত্য মানে সত্য। ও শোনা রে, এই অবস্থা পড়ালেখা। সত্য মানে সত্য, ওরে শোনা। সত্য মানে হইলে গিয়ে অধিকার। সত্য মানে কি স্যার? অধিকার। অধিকার কখন পরিবর্তন করি? সত্যগত উপযোগ কি? যেমন আমি বলি আপনার একটা কলম দরকার, আরেকজনের দরকার কি? আরেকজনের দরকার টাকা।
তো আপনি যখন কেউ কাছ থেকে টাকার বিনিময়ে কলমটা নিয়েবেন, তার মানে সে টাকা পেয়ে গেল, বিনিময়ে সে আপনার কলম দিয়ে দিল। অর্থাৎ এই জায়গায় অধিকার পরিবর্তন হয়েছে, যারা আমরা খাস বাংলা বলি ক্রয় বিক্রয়। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয় স্যার? অধিকার পরিবর্তন। অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে নতুন কোনো সুবিধা বাড়লে তাকে কি বলে স্যার? সত্যগত উপযোগ বলে। তাহলে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয়, ক্রয় বিক্রয়ের মাধ্যমে, বিক্রয়ের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্যগত উপযোগ বলে। ডান, শেষ। আমি কি বুঝতে পারছি স্যার? আচ্ছা, গেল স্যার সত্যগত উপযোগ। স্যার লাস্টেরটা কি বলেন? 6 নাম্বারটা কি দেওয়া আছে, কারো বইতে বলতে পারবেন? সেবাগত, মানে হইল গিয়ে স্যার সেবাগত উপযোগ বলতে বোঝায় হইল গিয়ে স্যার সেবা প্রদানের মাধ্যমে আপনার ইন্টেলেকচুয়াল বুদ্ধি অর্থাৎ বুদ্ধিভিত্তিক জ্ঞান বৃদ্ধি করাকে কি বলে? সেবাগত উপযোগ বলে। সেবা প্রদানের মাধ্যমে, যেমন ডাক্তার, নার্স, উকিল, সেবা প্রদানের মাধ্যমে, শিক্ষক প্রদানের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সেবাগত উপযোগ বলে। শেষ। আমি কি বুঝতে পারছি? তাইলে এই জায়গায় উৎপাদনের 6টা প্রকারভেদ আমরা শেষ করলাম। এখন আসবো আমরা উৎপাদন অপেক্ষক কাকে বলে। উৎপাদন অপেক্ষক, উৎপাদন অপেক্ষক। বইতে আমি কিন্তু বইতে এব্রো থেব্রো থাকতে পারে, কিন্তু আমি কিন্তু গোছায়া দিতেছি, এটা মাথায় রেখেন। তো উৎপাদনের অপেক্ষক কাকে বলে স্যার? আচ্ছা, উৎপাদনের অপেক্ষক কি স্যার বলতে পারবেন? উৎপাদন অপেক্ষক, আচ্ছা স্যার, তো এটা নিয়ে আমি একটু কথা বললে আমি অন্য টপিকে চলে যাব, পরে উৎপাদন অপেক্ষকটা নিয়ে আমি একটা ডিটেলসে আলোচনা দিব, কারণ এটা নিয়ে আমার একটা বিশাল আলোচনা আছে। উৎপাদন অপেক্ষক ইংরেজিতে বলে প্রোডাকশন ফাংশন। কি বলে স্যার? প্রোডাকশন ফাংশন। অপেক্ষক ইংরেজিটা যারা আমার বেসিক ক্লাসগুলো করছেন তারা জানেন, ঠিক আছে? প্রোডাকশন ফাংশন, যারা খাস বাংলায় বলে কি? প্রোডাকশন সমীকরণ, যেটা বলে স্যার উৎপাদন সমীকরণ যেটাই বলি। তো উৎপাদন যেই সকল জিনিসের উপর, যেমন আমরা সমীকরণ বলতে কি বুঝি, যেমন আমি আগের ক্লাসগুলোতে বলছি স্যার, যেমন এই জায়গায় দেখেন এক্স, যেমন এই জায়গায় একটু খেয়াল করেন, আমরা এই জায়গায় একটু তাকাই, ওয়াই 10 - 2x, তাই না স্যার? এই জায়গায় বলেন তো, এই জায়গায় আমরা কিসের অপেক্ষক পাইছি? এই জায়গায় আমরা ওয়াইয়ের অপেক্ষক পাইছি, কারণ ওয়াই কার উপর নির্ভর করতেছে স্যার? এক্সের উপর। অর্থাৎ এক্সের মান যদি আপনি 1 ধরেন, তাহলে ওয়াইয়ের মান কি আসবে স্যার? 2 × 2, 10-এর থেকে 2 গেলে কত হয় স্যার? 8 হয়। আমার কথা বুঝছেন? তাহলে ওয়াইয়ের মান কত হয় স্যার? 8। তাহলে এই জায়গায় অপেক্ষক কি স্যার? এক্স এবং ওয়াইয়ের সম্পর্ককে যখন আমরা গাণিতিকভাবে দেখাই তখন তাকে কি বলে স্যার? অপেক্ষক। যারা বেসিক ক্লাসগুলো করেন নাই তারা কইরা আসেন, আমি জাস্ট এই জায়গায় হিন্টস দিতেছি, এই জায়গায় আপনি বুঝবেন না, আমি বেসিক ক্লাসের একটা আলাদা প্লে লিস্ট রাখছি, কথা বুঝছেন? তো উৎপাদন অপেক্ষক কাকে বলে? এই জায়গায় যেমন এক্স আর ওয়াই আছে, ঠিক তেমনি উৎপাদনের ক্ষেত্রে এই জায়গায় স্বাধীন চলক হচ্ছে হইল গিয়া স্যার, উৎপাদনের স্বাধীন চলক হচ্ছে উৎপাদন নিচে, উৎপাদন নিজে। উৎপাদনের স্বাধীন চলক হচ্ছে কি? উৎপাদন নিচে, যারা কি বলা হয় স্যার? কিউটিপি। কিউটিপি মানে কি? তেমন না স্যার, কিউটিপি মানে শব্দ অর্থ কোয়ান্টিটি অফ টোটাল প্রোডাকশন, কোয়ান্টিটি অফ টোটাল প্রোডাকশন। তো সংক্ষেপে এটাকে কি বলা হয় স্যার? কোয়ান্টিটি ইংরেজি কিউ, টোটাল প্রোডাকশন টি, প্রোডাকশনের পি। অর্থাৎ কি? এই জায়গায় কিউটিপি অর্থাৎ উৎপাদন যে সকল উপকরণের উপর নির্ভরশীল তাকে উৎপাদন অপেক্ষক বলে। উৎপাদন কোন উপকরণের উপর নির্ভরশীল? তার মানে কি আমার উৎপাদন উপকরণগুলো জানতে হইব আগে। আমি উৎপাদন অপেক্ষক কাকে বলে এটা বোঝানোর আগে বলি উৎপাদনের উপকরণগুলো কি। তাহলে উৎপাদন অপেক্ষক এই জায়গায় আমি আবারও বলতেছি, উৎপাদন অপেক্ষক কিন্তু আমি এখন পড়াবো না, জাস্ট বোঝানোর খাতিরে আমি ওইটা কি আপনাদের বললাম যে উৎপাদন অপেক্ষকের বিষয়গুলো, এই বিষয়গুলো জানতে হবে, কথা বুঝছেন? উৎপাদন অপেক্ষকটা নিয়ে আমরা পরে আলোচনা করব। উৎপাদন অপেক্ষক 2 প্রকার, একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন, এগুলো পরে আলোচনা করব। এটা একটু স্কিপ করে যেটা বোঝানো দরকার সেটা কি স্যার? উৎপাদন কি কি বিষয়ের উপর নির্ভরশীল। এই জায়গায় যেমন এক্স এর উপর ওয়াই নির্ভর করছে, তাহলে এই জায়গায় অধীন চলক উৎপাদন নিচে, আর উৎপাদন কে কোন বিষয়ের উপর নির্ভর করে? উৎপাদন নির্ভর করে উৎপাদন উপকরণের উপর। উৎপাদন উপকরণগুলো কোনগুলো সেটা জানতে হবে। তাহলে উৎপাদন কার উপর নির্ভর করে স্যার? উৎপাদন উপকরণের উপর। উৎপাদন উপকরণ, হ্যাঁ স্যার, উৎপাদন উপকরণ কোনগুলো স্যার? উৎপাদন উপকরণ কাকে বলে স্যার? আমি সেটাই পড়াবো। তার আগে উৎপাদন অপেক্ষক কাকে বলে এটা লিখে নেন, কারণ আমি যখন উৎপাদন অপেক্ষক পড়াবো তখন জানি আর কাকে বলানো না পড়ানো লাগে। তো উৎপাদন অপেক্ষক কাকে বলে স্যার? উৎপাদন এবং উৎপাদন উপকরণের মধ্যে সম্পর্ক যখন গাণিতিকভাবে দেখাইবেন, অর্থাৎ এরকম গাণিতিকভাবে দেখাইবেন, তখন তারে উৎপাদন অপেক্ষক বলে। তো উৎপাদন অপেক্ষক কাকে বলে স্যার? উৎপাদন এবং উৎপাদন উপকরণের মধ্যে সম্পর্ক যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তাকে উৎপাদন অপেক্ষক বলে। আমি এই কথাটা শুধু লেখা রাখেন, বিস্তারিত পরে পড়াইতেছি। লেখা রাখেন উৎপাদন ও উৎপাদনের উপকরণ। আমি উপকরণটা এখনই বুঝাবো, ঠিক আছে? প্যাচ লাগায়েন না।
উৎপাদন ও উৎপাদন উপকরণের সম্পর্ক সময়পর্ক, আমার কথা বুঝতে পারতেছি? উৎপাদন আর উৎপাদন উপকরণের মধ্যে সম্পর্ক যখন গাণিতিকভাবে দেখানো হয়, যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তাকে উৎপাদন অপেক্ষক বলে। তাকে কি বলে স্যার? উৎপাদন অপেক্ষক বলে। আমার কথা কি বুঝতেছেন স্যার আপনারা? স্যার যারও কোনো সমস্যা থাকলে বললেন স্যার, ঠিক আছে? তো আমরা উৎপাদন উপকরণ কি সেগুলো আগে পড়বো, তারপর অপেক্ষক জিনিসটা বুঝতে পারবো। এখন এগুলো বোঝার দরকার নেই, এগুলো আমি স্টেপ বাই স্টেপ আগাইতেছি যে আমাদের কেন দরকার ছিল উপকরণটা বোঝার, সেটার জন্য বলছিলাম আপনারে। তো এটা সংজ্ঞাটা লেখা রাখেন, স্ক্রিনশট, আমি মুছবো এটা। সামনে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব, কথা বুঝছেন? আমি পড়াই লাগে বাচ্চাদের মতো, যেমন বাচ্চাদের পড়ায় অ্যাডভান্স লেভেলে যায়, পরবর্তীতে প্রশ্ন করে, ব্যাপারটা এরকম। আমি একবারে বাচ্চারা যেমন কৈশোরের মতন বাচ্চা পড়ায়, ঠিক তেমনি উৎপাদন অপেক্ষকের জন্য আমাদের কি পড়তে হবে? উৎপাদন উপকরণ কি, না হইলে আমি উৎপাদন অপেক্ষকগুলা পারবো না। আমি মুসলাম। তো উৎপাদন উপকরণ এখন আমরা পড়ব। উৎপাদন উপকরণ কাকে বলে? তো লেখেন উৎপাদন উপকরণ কাকে বলে, উপরে টপিক লেখেন কি? উৎপাদন উপকরণ। বা এই সাইডে লিখতে পারেন উৎপাদনের স্বাধীন চলক, কারণ উৎপাদন নিজে অধীন। উৎপাদনের স্বাধীন চলক, কারণ প্রত্যেকটা জিনিসের একটা স্বাধীন আর অধীন চলক থাকে। যারা এই বিষয়গুলো না বুঝেন বেসিক ক্লাসগুলো কইরেন স্যার। তো উৎপাদনের উপকরণ বা উৎপাদনের স্বাধীন চলক, যেমন উদাহরণস্বরূপ একটু খেয়াল করেন, আপনার স্বাধীনকে, আপনি কি স্বাধীন না অধীন? চিন্তা করেন, আপনি হলেন গা অধীন, তাহলে আপনার স্বাধীন চলক কি? আপনার মা। অর্থাৎ কি আপনার মা জুতার বাড়ি খাইলে আপনি পড়ালেখা করতে বসেন, না হলে করেন না, অনেকে মিস করেন, কারণ অনেকে পড়ালেখা থেকে অনেক দূরে আছেন, মা বাপ থেকে দূরে আছেন, তাই কি পড়ালেখা প্রপারলি করতে পারেন না। আমার কথা বুঝতে পারতেছেন? তো এই জায়গায় স্বাধীন চলক বলতে কি বোঝায়? স্বাধীন চলক বলতে বোঝায় হইল গিয়া যার প্রভাবে আপনি কি কোনো কিছু করেন, বা যার প্রভাবে আপনি কোনো কিছু ছাইরা দেন। যেমন কি মোবাইলের প্রভাবের কারণে বর্তমানে পড়ালেখা নষ্ট হয়ে যেতেছে, যেমন ইভেন আমারও নষ্ট হইতেছে। তার মানে কি মোবাইল হচ্ছে স্বাধীন, আমি হচ্ছে কি অধীন। তো উৎপাদন যেই সকল বিষয়ের উপর নির্ভর করে, জি স্যার দেখা যায় না, উৎপাদন যে বিষয়গুলোর উপর নির্ভর করে তাকে উৎপাদনের স্বাধীন চলক বলে। তাহলে উৎপাদনের স্বাধীন চলক কি স্যার? উৎপাদন যেই সকল উপকরণের উপর নির্ভর করে তাকে উৎপাদনের উপকরণ বলা হয় বা উৎপাদনের স্বাধীন চলক বলা হয়। আবার বলি উৎপাদন যেই সকল বিষয়গুলোর উপর নির্ভর করে তাকে উৎপাদনের স্বাধীন চলক বা উৎপাদনের উপকরণ বলে। উদাহরণস্বরূপ আমি বোঝাবো স্যার, খেয়াল করেন। আমি এটা কথাটা লিখি, উৎপাদনের উপকরণ কালে উৎপাদনের উদাহরণ দিলে বুঝবেন। উৎপাদন যেই সকল বিষয়গুলোর উপর নির্ভর করে, উৎপাদন যে সকল উপকরণের উপর নির্ভর করে, উপকরণের উপর নির্ভর করে থাকে তাকে উৎপাদন উপকরণ বলে। আমি কি বুঝতে পারতাছি স্যার? একটু বললেন স্যার। হ্যাঁ, উপকরণ বলে। আচ্ছা শোনেন, যেমন উৎপাদনের উপকরণ, যেমন আমি বলি একটা উৎপাদনের দ্রব্যের নাম বলি। প্রথম ধরেন আমার কাছে আছে ধরেন টেবিল। আচ্ছা এখন বলেন তো টেবিল বানাইতে কি কি উপকরণ লাগে, অর্থাৎ টেবিল কি দিলে টেবিল বাড়বে, উৎপাদন বাড়বে, অথবা টেবিল কি সকল জিনিস দিলে উৎপাদন কমবে। যেমন হ্যাঁ স্যার, টেবিল কার উপর নির্ভরশীল? যেমন এফ দিয়ে বোঝায় ফাংশন, এটার বলে কি ফাংশন, কথা বুঝছেন? টেবিল নির্ভর করে কার উপর স্যার? কাঠের উপর, অর্থাৎ কাঠ দিলে টেবিলের উৎপাদন বাড়বে, অর্থাৎ যত বেশি কাঠ থাকবে তত বেশি টেবিল উৎপাদন করতে পারবেন, কাঠ না থাকলে উৎপাদন করতে পারবেন না। তারপর কি স্যার, কি থাকতে পারে স্যার? যেমন তার কাটা স্যার কি মানে কি গান গাইতেছেন? তারপর কি স্যার? যেমন হইতে পারে স্যার কাঠ, তারপর কি তার কাটা, তারপর কি স্যার? আঠা, ঠিক আছে। তারপর কি স্যার? আটা। আর বেটা কাঠের আটা আছে না? তারপর দেখেন স্যার আঠা। তারপর কি হইতে পারে স্যার? তারপর হইতে পারে কি তার কাটা হইল গিয়া এক কথায় প্যারাক বুঝোস। আরেক কথা হইল গিয়া এটা চুবি, খাস বাংলা যেটা বলে চুবি, আমরা যেটা বলি, কথা বুঝছেন স্যার? তো তার কাটা কাঠ। তারপর কি স্যার? তারপর কি থাকতে মানে কি টেবিল বানাইতে এই সকল জিনিস লাগবে, অর্থাৎ এই সকল জিনিস হলো টেবিলের উপকরণ। আপনি যদি কাঠ বন্ধ করে দেন, অর্থাৎ কাঠ কমায় দেন, তাহলে কি টেবিল বেশি বানাইতে পারবেন? তার কাটা। তারপরে কাঠ আরো কি থাকতে পারে স্যার? আরো থাকতে পারে একসাথে, আর লিখলাম না স্যার, বুঝা গেছেন গা। তাহলে টেবিলের উপকরণ কি স্যার? টেবিল হচ্ছে উৎপাদন, টেবিল এই জায়গায় কি উৎপাদন, আর টেবিলের উপকরণ এটা, কথা বুঝছেন? টেবিল কি উৎপাদন,
তেলের টেবিল কি উৎপাদন, আমি কি বুঝাতে পারতেছি স্যার? তেলের টেবিল উৎপাদন হইতেছে স্যার, আর টেবিলের উপকরণ কি এগুলা কি স্যার উপকরণ। তেলে এটা হচ্ছে টেবিলের উৎপাদন আর এটি কি টেবিলের উপকরণ। ঠিক তেমনি একটা কথা বলেন তো, প্রত্যেকটা দ্রব্য উৎপাদন করতে গেলে উপকরণ আলাদা হয়। যেমন টেবিলের ক্ষেত্রে কাঠ লাগে, কিন্তু প্লাস্টিকের টেবিলের ক্ষেত্রে কি লাগবে স্যার? লাগবে হলো প্লাস্টিক। তারপর কি লাগবে স্যার? তারপর লাগবে হলো গিয়া স্যার ইলেকট্রনিক, কারণ ঝালাই দিতে হবে স্যার। তো প্রত্যেকটা দ্রব্যের উৎপাদন করতে গেলে দ্রব্য আলাদা হবে। যেমন ইট উৎপাদন করতে গেলে লাগবে কি স্যার? মাটি। উষ্ণকতার টেবিলের মতো প্লাস্টিক লাগবে না, তাই না স্যার? তাহলে আমারে বলেন তো, এমন কিছু উপকরণ আছে যেগুলো কি পৃথিবীতে মানুষ থেকে শুরু কইরা, খাট থেকে শুরু কইরা ঘাট পর্যন্ত, মাঠ পর্যন্ত সব কিছু উৎপাদনের ক্ষেত্রে কিছু কিছু উপকরণ আছে যেগুলো কমন, যেগুলো ছাড়া কোনো কিছু তৈরিই করা যায় না। আমার কথা বুঝতে পারতেছেন? ধরেন আপনি মাটি বানাইতে গেলে উপকরণ লাগবে, আপনি যদি কাঠ বানাইতে চান তবু উপকরণ লাগবে, আপনি যদি টেবিল বানাইতে চান ওই উপকরণ লাগবে, আপনি যা বলেন। যেমন আপনি যদি বলতে পারেন শোকেস বানাইতে চান ওই উপকরণ লাগবে, আপনি বাড়ি বানাইতে গেলে ওই উপকরণ লাগবে। এখন কি এমন উপকরণ আছে যেগুলা প্রত্যেকটা দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কমন হয়, বলতে পারবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কিছু কিছু উপকরণ আছে যেগুলো কি প্রত্যেকটা জিনিস বানাইতে গেলে লাগে, ইভেন কি। তো যাই হোক স্যার, মূলধন বা এক কথা কি পুঁজি, টাকা, কথা বুঝছেন স্যার? পুঁজি বা মূলধন বা কি স্যার, একটা বলতেছি তো স্যার, আস্তে আস্তে বলি স্যার। এখন আপনি ভাবেন, আপনি যদি বিয়া করতে চান, আপনার কাছে টাকা না থাকে, কোন বেটা আপনার বিয়া দিবে? দিতে পারে আপনার মতন ফকিন্নি কেউ থাকলে দিতে পারে, কারণ আপনিও ফকিন্নি আমিও ফকিন্নি, বুঝলেন নাই স্যার? তো ব্যাপারটা হলো এরকম যে মূলধন ছাড়া কোনো জায়গায় বিয়া সম্ভব না। অর্থাৎ কি, আবার আপনি যদি কাঠের ব্যবসা করতে চান, টাকা না থাকে তাহলে আপনার কাঠ দেওয়া বাড়ি দেওয়া যাবো, কিন্তু কাঠ দিব না, এটা মাথায় রেখেন, কথা বুঝছেন? আবার মাছের ব্যবসা করতে চাইলে মাছের ২৮ টাকা ইচ্ছা দিয়ে দিব আপনারে, কিন্তু টাকা দিব না, কথা বুঝেন নাই? তাহলে সব কিছুতে কি স্যার টাকা লাগে। অর্থাৎ কি, সব কিছু উৎপাদনের একটা অন্যতম উপকরণ হচ্ছে কি স্যার? মূলধন বা পুঁজি। আমার কথা বুঝছেন? তো মূলধনকে ইংরেজিতে কি বলা হয় বলতে পারবেন? মূলধন ইংরেজিতে কি বলা হয় স্যার? ক্যাপিটাল। ক্যাপিটাল কি বলে স্যার? ক্যাপিটাল। ক্যাপিটাল বলে। ক্যাপিটাল তো রাজধানী আবার বইলা দিয়েছেন না। তো একটা জিনিস মাথায় রাখবেন স্যার, মূলধন ক্যাপিটাল, কিন্তু আমরা এই জায়গায় লিখি মূলধনের প্রথম অক্ষর কে, এটা কেন বলতে পারবেন? কারণ মূলধন কথাটা ক্যাপিটাল দিয়ে শুরু হইলো, সি দিয়ে শুরু হইলো স্যার, ল্যাটিন ভাষা যেগুলো আছে না স্যার, ল্যাটিন, গ্রিক, কারণ অর্থনীতির জন্মটাই হয়েছে যে অর্থনীতি অ্যাডাম স্মিথ, তারা গ্রিক ল্যাটিন দেশের মানুষ ছিল। তো তাদের কথার মধ্যে না মানে ওই ল্যাটিন ভাষার একটা প্রভাব রয়েছে। তো আমরা উচ্চারণ করি সি দিয়া, কিন্তু ল্যাটিন বা গ্রিকে কে দিয়ে উচ্চারণ করে, কথা বুঝছেন? ক্যাপিটাল উচ্চারণটা এইভাবে, ক্যাপিটাল। আমার কথা বুঝতে পারছেন? তাই এই জায়গায় মূলধনের বদলে কে লেখা হয়, আমি কি বুঝতে পারছি? মূলধনের কি বলা হবে স্যার? কে। আচ্ছা, গেল একটা উপকরণ। তারপর আরেকটা কি কমন উপকরণ আছে? এরকম 4টা কমন উপকরণ আছে যেগুলো ছাড়া কোনো কিছু উৎপাদন। যেমন কি স্যার, ওই যে পিয়া চিল্লায় চিল্লায় কইতাছে শ্রম, শ্রম দিতাছে আল্লাহ ভালো জানে স্যার। শ্রমের ইংরেজিতে কি বলে স্যার? শ্রমরে কি বলে স্যার? লেবার, LAVOUR, লেবার। আচ্ছা স্যার, এখন আমি আপনার একটা প্রশ্ন করি স্যার, তো কাজের কথা আসি স্যার, ওইটা বাদ দেই স্যার, ওটা উজ্জ্ব ব্যাপার। সেই শ্রম কাজে লাগে সব জায়গায়। তো এটার কি লেবারের সংক্ষেপে কি বলবে এটা পরে দেখাইতাছি। পরে 3 নম্বরটা কি স্যার? আরেকটা কি স্যার বলতে পারবেন? আরেকটা হচ্ছে স্যার সংগঠন, অর্থাৎ একটা সংগঠন। সংগঠন, সংগঠন, সংগঠন কাকে বলে স্যার বলতে পারবেন? সংগঠন, ব্যবসা, কারবার সব এক কথা। ব্যবসা কারবার একই কথা। কেউ সংগঠন বলে, কেউ ব্যবসা বলে, কেউ কারবার বলে। 3টা জিনিস সব কিছুই এক কথা। কেন স্যার? কারণ আপনি চিন্তা করেন, বিয়া করতে গেলে আপনি বলবেন ব্যবসা লাগে কেমনে স্যার? একটু জিনিস চিন্তা করেন, ব্যবসা জিনিসটা বলতে কি বোঝায়? ব্যবসা একটা বৈধ নাম। বৈধ মানে কি স্যার? বৈধতা। সরকার ধারা, আপনি মনে করেন একজনের টাকা দিলেন, সে আপনার টাকা দিল, কিন্তু তার আমরা দেনাদার পাওনাদার কই না কেন? কি করি স্যার? আমরা তার বলি ব্যবসায়ী অংশীদার। কেন বলি স্যার? কারণ তাদের মধ্যে একটা বৈধ সম্পর্ক হয়েছে, যেটা নাম বলে ব্যবসা। তো ব্যবসা জিনিসটা দ্বারা বুঝেছেন, সংগঠন জিনিস দ্বারা বুঝে একটা বৈধ একটা সংস্থা থাকতে হইব। কোনো কিছু তৈরি করতে গেলে, যেমন আপনি একটা ব্যবসা করতে যেতেছেন, ধর আপনি কাঠের বিজনেস করতেছেন, তাহলে আপনি একটা বিজনেস বলবে, চুরি চামারি বলবে। ওই জায়গায় গাঁজা বিক্রি করে, একজন নাম আছে টুন্ডা ওয়াসিম, মানে তারা কি বলবে? সে একজন বিশাল বড় বিজনেসম্যান, গাঁজা সাপ্লাই দেয়। এটা কি বলবো স্যার? না স্যার, কারণ কি ওটা বৈধতা নাই, বৈধতা নাই স্যার। কথা কি স্যার বুঝতে পারছেন? তো সংগঠন কি স্যার? সংগঠন হচ্ছে একটা বৈধ বিজনেস। ঠিক তেমনি বিয়ে করতে গেলে, আপনি প্রেম করলে এটারে কি অ্যাকসেপ্ট করে না সমাজ। কেন স্যার? ওটা বলে স্যার সংগঠন বলতে বোঝালে অর্গানাইজেশন, লুঙ্গির মতন, কথা বুঝছেন? অর্গানাইজেশন। তো প্রত্যেকটা সংজ্ঞা আছে, কথা বুঝছেন? অর্গানাইজেশন। তো সংক্ষেপে এটা কি বলবে এটা পরে বলতেছি। সংক্ষেপে এটারে ও বলে। কি বলে স্যার? ও। আচ্ছা, পরে 4 নাম্বারটা কি স্যার? 4 নাম্বারটা হচ্ছে স্যার মূলধন, শ্রম, সংগঠন। আরেকটারে বলে কি বলতে পারবেন? আরেকটা হইল গিয়ে ভূমি। কি
একটা রুম সরি একটা জায়গা ছাড়া কি খেলা হবে না, কথা বুঝছেন স্যার? একটা জায়গা ছাড়া খেলা হইব না স্যার। তো প্রত্যেক জিনিস উৎপাদন করতে গেলে কি একটা জায়গা লাগে, সেক্টর লাগে, তাহলে এটা কি বলে ল্যান্ড, কথা বুঝছেন? তো সেটা হচ্ছে স্যার শ্রম, যাকে এল দিয়া প্রকাশ করে, ভূমিও এল দিয়া প্রকাশ করে। এখন দুইটাই কিন্তু এল, কথা বুঝতে পারতেছেন? তো এটাও এল এটাও এল, তাহলে আমি এই কারণে ওইটা লিখি নাই। তাহলে দুইটাই কি এল লিখবেন? দুইটা এল লেখা যাবে না স্যার। তাই শ্রমের 3টা অক্ষর নেয়, ল্যাব লেখে। শ্রমের কি লেখে স্যার? ল্যাব, কথা বুঝছেন? আর ল্যান্ডারে শুধু এল লেখে, কথা বুঝতে পারছেন? কিন্তু কখনো যদি কোনো জায়গায় ভূমি কথাটা না থাকে, ভূমির বদলে শ্রমের শুধুমাত্র এল লেখে, আমার কথা বুঝতে পারছেন? মানে দুইটা একসাথে আইসা বলে ভূমি আর শ্রম, তখন শ্রমের বলে ল্যাব আর ভূমির বলে কি এল। কি বুঝতে পারছি স্যার? এই 4টা প্রধান উপকরণ ছাড়া, জি স্যার বলেন। আচ্ছা বলি স্যার, সেটা বলতেছি যে শ্রমরে ইংরেজিতে কি বলে স্যার? লেবার, তাই না স্যার? এখন শ্রমের প্রথম অক্ষরটা যদি এই জায়গায় লেখেন তাহলে উচ্চারণটা কেমন হবে? এল না? আবার ভূমির ইংরেজিতে কি বলা হয়? ল্যান্ড, তাহলে ভূমিরও সংক্ষেপে করলে কি হবে স্যার? এল হবে না? তাহলে দুইটা এল এক জায়গায় লিখলে কোনটা কি বুঝতে পারবেন? আমি কি কথা বুঝতে পারছি? দুইটা বুঝতে পারবেন না। তাই দুইটা যদি এক জায়গায় এসে পড়ে, ভূমি আর শ্রম, তখন ভূমিরে বলা হইল গিয়া স্যার শুধু এল, আর শ্রমের বলে 3টা অক্ষর নেয়, মানে লেবারের 3টা অক্ষর নেয়, ল্যাব লেখে, ল্যাব লেখে, কথা বুঝতে পারছি? ভূমির মানে শ্রমের 3টা অক্ষর নিয়ে প্রকাশ করে। এখন কোনো জায়গায় যদি শ্রম নাই, শুধু ভূমি আছে, তাহলে ওই জায়গায় শুধু এল লেখে। আবার কোনো জায়গায় ভূমি নাই, শ্রম আছে, তাই শুধু এল লেখে। অর্থাৎ যে কোনো দুইটার একটা থাকলে এল লেখা যায়, কিন্তু দুইটা একসাথে এসে পড়লে একটারে ল্যাব লিখতে হয় আর একটারে এল লিখতে হয়। আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? তো এখন আপনি বলবেন ভাই মূলধনের প্রধান উপকরণ কি 4টা? না স্যার, এই 4টা ছাড়াও আরও আছে। এই 4টা ছাড়াও কি আরও আছে? এই 4টা ছাড়া আরও কি কি হইতে পারে বলতে পারবেন? প্রিয়া তো এখন লাফাইলেন, এখন বলেন তো ওই 4টা ছাড়া আরেকটা জিনিসের নাম কি, যেগুলো ছাড়া উৎপাদন করা যায়ই না, কিন্তু প্রধান এই 4টা, আরও থাকতে পারে, বলেন আরও কি? বলেন বলেন বলেন, আরও বলেন। লাফান কেন স্যার? আরেকটা নাম হচ্ছে স্যার কি? আরেকটা নাম হচ্ছে স্যার অভিজ্ঞতা। কোনো কিছু অভিজ্ঞ ছাড়া তৈরি করা যায়? অভিজ্ঞতা, যারে কি বলে স্যার? স্কিল। এটারে বলে কি স্যার? স্কিল। এটারে কি বলে স্যার? স্কিল বা এস, কথা বুঝতে পারছেন? আবার কোনো কিছু তৈরি করতে প্রযুক্তি লাগে, প্রযুক্তি ছাড়া কোনো কিছু তৈরি করা যায়? সেটা সনাতন প্রযুক্তি হোক, আধুনিক প্রযুক্তি হোক, এটারে কি বলে স্যার? এটা বলে টেকনোলজি বা প্রযুক্তি। এটা আমার মনের কথা না স্যার, এটা বইয়ের কথাই। প্রযুক্তি বা ইংরেজিতে কি বলা হয় স্যার? টেকনোলজি, TECH, টেকনোলজি। আমি কি বুঝতে পারছি? সংক্ষেপে এটারে কি বলে স্যার? টি। আরও থাকতে পারে স্যার, আমি কি বুঝতে পারছি স্যার? তো আরও থাকতে পারে স্যার। এই ক্ষেত্রে স্যার উপকরণ প্রধান 3টা, 1 2 3 4, কিন্তু আরও থাকতে পারে। প্রয়োজন সাপেক্ষে সেগুলো কি হইতে পারে স্যার? পরিবর্তন হইতে পারে কিংবা আসতে পারে। একটু ওয়েট করবেন স্যার, লাইনটা কাইটা গেছে, একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। আমি লাইনটা কাজ করতেছি, ওরা কাইটা গেছে বা আবার কানেক্ট করার চেষ্টা করতেছি স্যার। তো এই ক্ষেত্রে স্যার আপনার কথা কি বুঝতে পারছেন? আপনারা আশা করি বুঝতে পারতেছেন। বুঝতে না পারলে অবশ্যই জানান। আচ্ছা যাই হোক স্যার, তো এটা ক্লিয়ার। একটু ওয়েট করেন, 1 সেকেন্ড ওয়েট করবেন স্যার। সবাই আসতে বলেন, যে আগে ঢুকছেন সে সবাই আসতে বলেন। আচ্ছা প্রিয়া, সবাই আসতে বল। তো এই জায়গায় স্যার আমরা উপকরণ কয়টা পাইছি স্যার? অনেকগুলো আছে, তার মধ্যে স্যার অন্যতম হচ্ছে স্যার এই 4টা, যে 4টা ছাড়া কোনো কিছু উৎপাদন করা যায় না। আমি কি বুঝতে পারছি প্রিয়া? না বুঝলে বল। আচ্ছা স্যার, তাহলে আমি কি মুসলাম? তুই একটু স্ক্রিনশট নে। আমি মুসলাম, তাহলে তুই স্ক্রিনশট নে। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি মুসলাম। হ্যাঁ, তো উৎপাদন উপকরণ গ্রুপে যা বল, গ্রুপে যা সাব্বির ওদের বল যে। আচ্ছা ঠিক আছে স্যার। তো আচ্ছা স্যার, তো স্যার আমি মুছতেছি স্যার। সেটা হচ্ছে কি স্যার? উৎপাদন অপেক্ষক বা উৎপাদন অপেক্ষক পড়াবো। তাহলে উপকরণ পড়ানো শেষ, ঠিক আছে? তো উৎপাদন অপেক্ষক কাকে বলে বা উৎপাদন কি স্যার একটু খেয়াল করেন। আমি একটু কথা বললে আমি এটা আস্তে আস্তে বোঝাইতেছি, কথা বুঝছেন? কারণ উৎপাদন অপেক্ষক নিয়ে অনেকগুলো কথা আছে, কাজ আছে, যেগুলো আমি ডিটেলস আপনাদের বলবো, সমস্যা নাই। তো আপনারা এই প্রধান 4টা উপকরণ শিখলেন, সেটা কি কি আমার বলেন তো? সেটা কি বলেন তো? একটা হইল গিয়ে কি? আচ্ছা একটা হইল গিয়ে স্যার মূলধন, একটু ছোট করে লিখলাম, মূলধন, ভূমি,
শ্রম, আরেকটা কি সংগঠন। সংগঠন, ব্যবসা বা কারবার, যে যেটা বলে। ঠিক আছে স্যার, আরও থাকতে পারে, তো আমি এই জায়গায় প্রধান চারটা বললাম। তো মূলধনরে কি বলে স্যার? কে বলে, ভূমিরে এল বলে, শ্রমের ল্যাব বলে, আর সংগঠনের ও বলে। ওকে স্যার, তো এটা হইল গিয়া উৎপাদনের উপকরণ, প্রধান উপকরণ। তো উৎপাদন অপেক্ষক কাকে বলে একটু আগে বললাম স্যার। উৎপাদন অপেক্ষক হচ্ছে উৎপাদন যখন এই সকল উপকরণের উপর নির্ভর করে তখন তাদের উৎপাদন অপেক্ষক বলা হয়। তাহলে কি স্যার? কিউটিপি কার উপর ডিপেন্ড করে স্যার? কিউটিপি ডিপেন্ড করে কে এর উপর? মূলধনের উপর। আরেকটা কি স্যার? ভূমির উপর। আরেকটা কি স্যার? শ্রমের উপর, মানে ল্যাবের উপর। আরেকটা কি স্যার? আরেকটা হইল গিয়ে ও এর উপর। আরও থাকতে পারে এস, আরও থাকতে পারে টি। আমার কথা বুঝছেন? আরও থাকতে পারে, কিন্তু প্রধান এই উপকরণগুলোর উপর কি করে স্যার? আমাদের উৎপাদন নির্ভর করে। আর ওদের মধ্যে যে উপকরণ সম্পর্ক তখন গণিতের ভাষায় দেখানো হইলে তখন এটারে বলা হয় কি স্যার? এটারে বলা হয় উৎপাদন অপেক্ষক। আমি কি বুঝতে পারছি স্যার? অর্থাৎ এই সকল উপকরণের সাথে উৎপাদনের সম্পর্ক যখন গাণিতিক ভাষায় প্রকাশ করা হয় তখন তারে কি বলা হয় স্যার? উৎপাদন অপেক্ষক বলে। একটা উদাহরণস্বরূপ যদি বুঝাইতে পারি তাহলে এভাবে বুঝতে পারি, কিউটিপি নির্ভর করতেছে কার উপর? 10-2L। অর্থাৎ কি স্যার? লেবার নিলে আমি কার মান পাবো স্যার? টোটাল প্রোডাকশনের মান পাবো। এখন লেবার মানে কি স্যার? আমি এই জায়গায় লেবার বলতে বুঝেছি, ধরেন লেবার না নিয়ে আপনি কে লিখতে পারেন। আপনি বলবেন তো ভাই তাহলে কে লিখে? কে লিখে করতে পারেন। অর্থাৎ কি কে এর উপর ডিপেন্ড করে কি পাওয়া যায় স্যার? মোট উৎপাদন পাওয়া যায়। আমি কি বুঝতে পারছি? আর এটারই বলে উৎপাদন অপেক্ষক বা উৎপাদন সমীকরণ। এটারে কি বলে স্যার? উৎপাদন সমীকরণ। আমি কি বুঝতে পারছি স্যার? এখন আমার একটু বলেন তো স্যার, আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই এই জিনিসটা মনে হয় সংকীর্ণ বা এই পড়াটা সংকীর্ণ। আপনি বিশ্বাস করেন স্যার এই পড়াটা সংকীর্ণ না। কেন সংকীর্ণ না জানেন? আপনাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো হয়েছে না স্যার, এই 4টে উপকরণ নিয়ে হয়েছে। বলেন তো আমারে বলতে পারবেন কিভাবে? দেখেন স্যার, আমাদের 3য় অধ্যায়ের পরের চ্যাপ্টারটার নাম কি স্যার? 4র্থ অধ্যায় বাজার। 4র্থ অধ্যায়ের নাম কি স্যার? বলেন কিছু। বাজার। আচ্ছা, বাজারের পরের চ্যাপ্টার কি বলতে পারবেন? বাজারের পরের চ্যাপ্টার কেউ বলতে পারবেন? শ্রমবাজার। বাজারের পরের চ্যাপ্টার নাম কি স্যার? শ্রমবাজার। এই শ্রমিকরে কেন্দ্র করে হয়েছে এই 4টে উপকরণ কেন্দ্র। এর পরের চ্যাপ্টারের নাম কি বলতে পারবেন কেউ? এর পরের চ্যাপ্টার নাম হচ্ছে মূলধন। খেয়াল করেন, এই চ্যাপ্টার কেন্দ্রিক করে। এর পরের চ্যাপ্টার কি স্যার? এর পরের চ্যাপ্টার নাম হচ্ছে সংগঠন। দেখেন স্যার, এর পরের চ্যাপ্টারের নাম কি স্যার? এর পরের চ্যাপ্টারের নাম হচ্ছে ভূমি, অর্থাৎ ভূমি থেকে তৈরি খাজনা। চ্যাপ্টারটার নাম খাজনা, মূলত ওই জায়গায় আলোচনা করছি কি স্যার? ভূমি নিয়ে। আমি কথা বুঝতে পারছি? অর্থাৎ কি স্যার, এই টপিকগুলো যদি স্যার কোনো ইম্পর্টেন্ট না হইতো তাহলে কি আপনার এই টপিক দিয়ে আলাদা চ্যাপ্টার বানাইতো? আপনি আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ কি উৎপাদন থেকে বাকি 4টা চ্যাপ্টারের জন্ম হয়েছে। আমি কি বুঝতে পারছি বাপ? তো আপনার এই প্রত্যেকটা বিষয়ে সংজ্ঞা সহ জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে কি গ্যাঞ্জাম লেগে যাবে। আমি কি বুঝতে পারছি? তো আমি উৎপাদন অপেক্ষক শুধু কাকে বলে এটা এতটুকু পর্যন্ত বুঝালাম। উৎপাদন সমীকরণটা কাকে বলে আমি পরে আরও ডিটেলস বলতেছি। তার আগে প্রত্যেকটা উপকরণ সম্পর্কে আমি আপনাদের বলবো। ওকে, তো প্রথম বলতেছি স্যার। প্রথম বলেন তো মূলধন কাকে বলে বলতে পারবেন? এই প্রত্যেকটা বিষয় আমার পড়াইতে হবে আলাদা আলাদা, বইতে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। মূলধন কাকে বলে বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন তাহলে তারে আমার প্রাণ ঢালো শুভেচ্ছা। বলেন মূলধন কাকে বলে, তাহলে বুঝুন যে আপনি পারেন। প্রিয়া বল কিছু। মূলধন কাকে বলে ইংরেজিতে কি স্যার? ক্যাপিট। আচ্ছা স্যার দেখেন তো আপনি একটা ধরেন চিন্তা করেন আপনার প্রথম বছর, একটু উদাহরণ দিতে মূলধন বুঝে যাবেন স্যার। এটা সারা জীবন মাথায় রাখেন স্যার। আপনি যেটা বললেন ব্যবসা শুরু করার আগে যেটা লাগে এটারে কি বলে বলেন তো? ব্যবসা শুরু করার আগে যেমন আমরা যেটা বুঝতাম অ্যাকাউন্টিংয়ের ভাষায় যেটা বুঝতাম, ধরেন আপনি 1 বছরের শুরুর দিকে আপনি কি করছেন? 5 লাখ টাকা নিয়ে কি করছেন স্যার? ব্যবসা শুরু করলেন। আমার কথা বুঝছেন স্যার? এখন এই টাকাটা কি মূলধন বলেন তো, বলতে পারবেন? 5 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন। হ্যাঁ স্যার, এটা মূলধন না স্যার, এটা আমরা বুঝতাম অ্যাকাউন্টিংয়ের ভাষায় এটা মূলধন বলতাম। কিন্তু এটারে বলে কি স্যার? বিনিয়োগ। এটারে কি বলে স্যার? বিনিয়োগ। অর্থাৎ আপনি কোনো কিছু কি করছেন স্যার? বিনিয়োগ করছেন। তারপর 1 বছর পর, অর্থাৎ কি 1 বছর পর বা শেষে, 1 বছরের শেষে, আমার কথা বুঝতে পারতেছেন? 1 বছর শেষে এই 5 লাখ টাকা হয়ে গেছে স্যার 10 লাখ টাকা। খেয়াল করেন স্যার, 5 লাখ টাকা হয়ে গেছে কি স্যার? 10 লাখ টাকা। আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, আমি একটা জিনিস বোঝাইতেছি, এই জিনিসটা কেউ আপনারা সুন্দর করে বোঝাবে না। আমি আপনারা বোঝাইতেছি থিওরি জিনিসগুলো আমি আপনাদের বাচ্চাদের মতো পড়াই দিই। এটা দেখেন আপনার বই তো এভাবে দেওয়া আছে, কিন্তু আপনাদের বইয়ের জিনিসগুলো আপনারা বুঝবেন না দেখে আমি বাচ্চাদের মতো পড়াই দিই। তো শেষে এটা কত হইলো স্যার? বছর শেষে 10 লাখ টাকা হয়ে গেল। এখন আপনি 10 লাখ টাকা 5 লাখ টাকার থেকে জন্ম দিয়েছেন কি, আর অতিরিক্ত 5 লাখ টাকা নিয়ে কি করছেন? 10 লাখ টাকা বানাইছেন না স্যার?
আমার কথা বুঝতে পারতেছেন? অর্থাৎ 5 লাখ টাকারে আপনি লাভ করছেন 10 লাখ টাকা, এখন 10 লাখ টাকা পুরোটাই কি আপনি আবার কি ব্যবসায় বিনিয়োগ করবেন? না স্যার, এর মধ্যে থেকে ধরেন 2 লাখ টাকা আপনি খায়া ফেলছেন, মানে কি অন্য অন্য খরচ দিয়েছেন, যেমন শ্রমিকের মজুরি দিয়েছেন, মূলধনের সুদ দিয়েছেন, ভূমির খাজনা দিয়েছেন, সংগঠনের মুনাফা দিয়েছেন। কথা বুঝেন নাই স্যার? এটারে বলে চূড়ান্ত ভোগ। এটারে কি বলে স্যার? চূড়ান্ত ভোগ। অর্থাৎ কি স্যার, যেই টাকাটা আপনি খায়া ফেলেন ওটারে কি বলে স্যার? চূড়ান্ত ভোগ। এটারে আপনি কি করেন না স্যার? এটারে আপনি কোনো কাজে বিনিয়োগ করেন না। এখন আপনি ব্যবসায় খাটাইছেন, ধরেন ব্যবসায় খাটাইছেন, তাহলে কত লাখ টাকা? 2 লাখ টাকা খাওয়ার পর ব্যবসায় আবার কত খাটাইছেন স্যার বলেন? 8 লাখ টাকা। কারণ 10 লাখ টাকা পাইছিলেন, 2 লাখ টাকা চূড়ান্ত ভোগ করছেন, 8 লাখ টাকা পাইছেন। এই 8 লাখের মধ্যে মূলধন হচ্ছে স্যার কয় লাখ টাকা? 3 লাখ টাকা। এই 3 লাখ কি স্যার? মূলধন। আমার কথা বুঝছেন স্যার? মূলধন কি? এখন মূলধন যেটা ব্যবসারে বড় করে দেয়, এটা মাথায় রেখেন। মূলধন কি স্যার? যেটারে ব্যবসায় বড় করে দেয়। আরেকটা বলতে পারি, মূলধন একবার উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে নিয়োগ করা হয়। মূলধন কি জন্ম নিছে কি বিনিয়োগের থেকে, পরে কি আবার বিনিয়োগ হিসেবে কি ব্যবহার করা হয়েছে, এটার নাম মূলধন। এই 3 লাখ টাকা জন্ম নিছে কি 5 লাখ টাকা থেকে, আবার বিনিয়োগ হিসেবে ব্যবহার হইতেছে পরবর্তী বছরের। অর্থাৎ মূলধন হচ্ছে স্যার পূর্ণ উৎপাদনকারী উপাদান, অর্থাৎ কি একবার উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে নিয়োগ করা হয়। আমি কি বুঝতে পারছি? তাহলে মূলধন কাকে বলে স্যার? যে উপাদান পুনরায় উৎপাদন কাজে নিয়োগ করা হয় তাকে মূলধন বলে। এক কথায় বলি, যে উপাদান একবার উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে নিয়োগ করা হয়। আপনি যেটা বললেন, যে উপাদান শ্রম দ্বারা উৎপাদিত হয়ে আবার উৎপাদন কাজে নিয়োগ করা হয়। কারণ এই উৎপাদনটা বানাইতে হলে কি লাগছে স্যার? এই 5 লাখ টাকা বানাইতে কি লাগছে স্যার? চূড়ান্ত ভোগের টাকা লাগছে। চূড়ান্ত ভোগ কি স্যার? যেমন সংগঠনের শ্রম, মুনাফা, শ্রমিকের মজুরি, ভূমির সঙ্গ, এগুলো সব খরচ কি স্যার? এই সবগুলো উপাদান মিলে আমার 5 লাখ টাকার 8 লাখ টাকা বানাইছে। তাহলে 3 লাখ টাকা কি স্যার? আমার 3 লাখ টাকা জন্ম করতে অগ কষ্ট লাগছে। কথা বুঝেন নাই স্যার? এই কষ্টের ফসল হচ্ছে কি 3 লাখ টাকা। এটা বলে হলো মূলধন। তাহলে মূলধন কাকে বলে স্যার? লেখেন, যা উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে নিয়োগ করা হয় তাকে মূলধন বলে। যা উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে নিয়োগ করা হয়। দেখছেন, আপনার এভাবে করলাম না, কেউ বোঝাবে না। যা উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদন কাজে নিয়োগ করা হয়, পুনরায় উৎপাদনে নিয়োগ করা হয়, নিয়োগ। স্যার আজকে থিওরি পড়াবে, এটা আমি বলেই দিতেছি। কেন স্যার? কারণ থিওরিগুলো আমার বোঝাই দিতে হবে। আমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে, যেটা আপনারা জানেন, যা উৎপাদিত হয়ে পুনরায় উৎপাদনে নিয়োগ করা হয় তাকে মূলধন বলে। আমি কি বুঝতে পারছি স্যার? অর্থাৎ মূলধন হইল গিয়া স্যার, সেকেন্ড কথায় আসি স্যার। এখন স্যার আমি যেটা বলতে চাইতেছিলাম, তো মূলধন পাইলাম, তো মূলধনের 5টা বৈশিষ্ট্য যদি দিতে বলি আপনি দিতে পারবেন? এটা মুসলাম, বাকিটুক ছবি তুলেন। আচ্ছা, মূলধনের 5টা উপকরণ কি কি স্যার? না, 5টা বৈশিষ্ট্য কি দিতে পারি? 1 নাম্বার বৈশিষ্ট্য, মূলধন কি উৎপাদনের ফসল, অর্থাৎ উৎপাদনের করার পরে যেটা আসে। তাহলে মূলধন কি স্যার? উৎপাদনের ফসল, উৎপাদনের ফসল। ঠিক আছে। আরেকটা কি লিখতে? মূলধনের কি? মূলধনের প্রতিদান হচ্ছে সুদ, অর্থাৎ যে মূলধন দিবে তার এই বিনিময়ে কি দিতে হবে স্যার? সুদ দিতে হবে। তার মূলধনের প্রতিদান আসি, তো উৎপাদনের ফসল, মূলধন হচ্ছে প্রতিদান সুদ, মূলধনের প্রতিদান সুদ। 3 নাম্বার কি স্যার? মূলধন পরিবর্তনশীল, অর্থাৎ মূলধন নমনীয়, সময় সাপেক্ষে মূলধন পরিবর্তন। এই বছর মূলধন বেশি হইতে পারে, পরের বছর কম হইতে পারে। তাহলে মূলধন কি? পরিবর্তনশীল, পরিবর্তনশীল। তারপর 4 নাম্বার কি স্যার? মূলধন বিনিয়োগ সম্প্রসারণ করে, মূলধন সম্প্রসারণকারী, মূলধন বিনিয়োগ সম্প্রসারণ করে, মূলধন ব্যবসা সম্প্রসারণ করে। সহজে লেখেন, ব্যবসা সম্প্রসারণ করে। এগুলো স্যার একটা হিউজ চ্যাপ্টার। মূলধন বিষয়গুলো আমি হিউজ অনেকক্ষণ, মানে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি, কিন্তু সময় কম, যে মূল যে বিষয়টা সেটা পড়াই দিলাম। আপনারা রিডিংটা পড়ে নিন। হ্যাঁ, তো মূলধন পড়াইলাম কাকে বলে স্যার। পরবর্তীতে স্যার মূলধন, তারপর কি গেল? কি তারপর হইল স্যার ভূমি। তারপর কি আসবে স্যার? ভূমি। বলেন ভূমি কাকে বলে স্যার? ভূমি কাকে বলে? ইংরেজি কি বলে স্যার? ল্যান্ড। আচ্ছা, জমি। এটা এই জিনিসটা হইল গিয়ে স্যার একটা ভুল ধারণা। অর্থনীতির ভাষায় জমি বলতে জমি এরকম না ব্যাপারটা। কথা বুঝছেন? ভূমি কাকে বলে বলেন? প্রিয়া বলেন। তো প্রিয়াকে আমি যা কম তা তো ভুল হইবে, কয়া কি লাভ, আমি ফিল নেই। তারপর যেটা বলতেছি বলেন, সবার না পারলে আমি বলি। আচ্ছা, যে স্যার বলেন, আসাবির বল, জমি কাকে বলে?
আচ্ছা দেখেন এটা বলি, কিন্তু স্যার আমরা জমি বলতে বুঝি হইলো গিয়া পৃথিবীর নরম জায়গা, যেই জায়গায় কি স্যার টিভি বলে, যে জায়গায় আমরা কি চাষাবাদ করি স্যার, ঠিক আছে স্যার, পৃথিবীর নরম জায়গা যে জায়গায় আমরা চাষাবাদ করি আমরা ওইটারে বুঝি ভূমি। কিন্তু প্রকৃতপক্ষে অর্থনীতির ভাষায় ভূমি বলতে ওইটা না। ভূমি বলতে ওই সকল জিনিস বোঝায় যেগুলোর যোগান সীমাবদ্ধ। যোগান সীমাবদ্ধ মানে কি, যেগুলো চাইলেও আমরা বাড়াইতে পারুম না। যেমন পৃথিবীতে যত হেক্টর জমি আছে, ধরেন পুরো পৃথিবীতে 1,00,000 হেক্টর জমি আছে, আপনি চাইলে কি ওই জমি বাড়াইতে পারবেন? আপনি সাগরে যায় মাটি হালাইবেন? এটা দিন সম্ভব স্যার? অর্থাৎ কি, পৃথিবীতে যার যোগান সীমাবদ্ধ। আবার এই ভূমির সংজ্ঞাটা সাজে কার ক্ষেত্রে? মুক্ত বাতাসের ক্ষেত্রে বা অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেন আপনি চাইলে কি বাড়াইতে পারবেন? হ্যাঁ, বাড়াইতে পারবেন, এটা হলো গাছ বপন করলে, কিন্তু যতটুকু আছে ততটুকুই সীমাবদ্ধ। তারপর স্যার ভূমি দুইভাবে হয়, একটা হলো কৃত্রিমভাবে তৈরি করি আমরা, আরেকটা হইল গিয়ে কি স্যার, আরেকটা হইল গিয়া স্যার এটা প্রকৃতি দ্বারা তৈরি। উদাহরণস্বরূপ কি স্যার, চ্যাপ্টার খাজনা চ্যাপ্টার পড়তে গেলে বুঝতেন, খাজনা চ্যাপ্টারের টপিক আছে নাম হলো নিম খাজনা। নিম খাজনা কাকে বলে বুঝেন? খাজনা তো কার ক্ষেত্রে হয় মানে বলেন তো? খাজনা শুধুমাত্র জমির ক্ষেত্রে, যেটা আমরা বুঝি। খাজনা কিসের ক্ষেত্রে হয় স্যার? খাজনা জমির ক্ষেত্রে হয়, আমরা যেটা বুঝি। খাজনা মানে কি স্যার? জমি। কিন্তু এই জায়গায় নিম খাজনা কাকে বলে স্যার? এই খাজনার চ্যাপ্টারে আছে নিম খাজনা। আব্বা একটু গেটটা খোলো তো স্যার। নিম খাজনা কাকে বলে বলেন তো? নিম খাজনা মানে নিম খাজনা না স্যার, নিম খাজনা হলো গিয়ে স্যার যেটা সীমাবদ্ধ যোগানের কারণে সৃষ্টি হয়। সীমাবদ্ধ যোগান কি? উদাহরণস্বরূপ দেই, পেঁয়াজের, ধরেন পেঁয়াজের চাহিদা আছে, পেঁয়াজের যোগান আমরা কি ইচ্ছা করে কমায় দিলাম? পেঁয়াজের যোগান কি আমরা ইচ্ছা করে কমায় দিলাম? কেমন স্যার একটু খেয়াল করেন, পেঁয়াজ বর্তমানে দাম বাড়ানোর লিগা কিছু একদল লোক কি করে স্যার, পেঁয়াজের কি করে স্যার বলেন তো আমারে, পেঁয়াজের যোগান কমায় দেয়। অর্থাৎ পেঁয়াজ 5 কেজি 5 কেজি করে দেয়, আর চাইলেও কি বাড়াইতে পারবে না, চাইলেও কি কমাইতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? কথা বুঝছেন তো? পেঁয়াজের চাহিদা বেড়ে যায়, ওই যে স্যার আমরা মুদ্রাস্ফীতির মতন, পেঁয়াজের চাহিদা আগে 5 জন কিন্তু, এখন পেঁয়াজের চাহিদা বাড়ায় দিছে। অর্থাৎ কি, এখন 5 জনের বদলে কয়জন কিনতেছে স্যার? 10 জন কিনতেছে। তো এই জায়গায় সীমাবদ্ধ যোগানের কারণে, অর্থাৎ 5 কেজি পেঁয়াজ 5 কেজি তারা বিক্রি করবে, এর বেশি পেঁয়াজ বিক্রি করবে না। তখন বাধ্য হয়ে কী করতে হয় স্যার? বাধ্য হয়ে দাম বাড়াইতে হয়। এই যে স্যার অতিরিক্ত দাম, অর্থাৎ কি সীমাবদ্ধ যোগানের কারণে অতিরিক্ত যে ইনকামটা করলো, এটার কি বলা হয়েছে? নিম খাজনা বলা হয়। অর্থাৎ এটা কি আমরা, এটা কি প্রকৃতি দ্বারা তৈরি হয়েছে না আমরা নিজেরা সৃষ্টি করছি? এই যে 5 কেজি আমরা পেঁয়াজ বিক্রি করুম, এটা যে অনেক সেন্টিগ্রেডে এই ব্যবস্থা করে দেয়, এটা কি প্রকৃতি আল্লাহ সৃষ্টি করছে নাকি আমরা সৃষ্টি করছি বলেন তো? আমরা সৃষ্টি করছি। তাই এটারও বলবে কি স্যার, এটারও ভূমি বলা যায়। আমি কথা বুঝতে পারছি? অর্থাৎ যেগুলোর সীমাবদ্ধ যোগান হয়ে যায়, এটা কৃত্রিমভাবে হোক, এটা প্রকৃতি দ্বারা হোক, সেটারই কি বলা হয় স্যার? ভূমি বলা হয়। মোটা মানুষ না স্যার এক জায়গায় বইয়ে সুস্থির হয় না, একবার এমনি বইতে একবার অমনি বইতে হয়। কথা বুঝতে পারছেন? যাই হোক স্যার, ভূমি কি বুঝতে পারছি স্যার? তো আমি 4টে উপকরণ পড়ায় আজকে ছুটি দিব স্যার। ভূমি কাকে বলে বলেন? ভূমি কাকে বলে? ভূমি কাকে বলে? ভূমি আপনার ওইটাই লেখেন স্যার, যে মানে পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর, খেয়াল করেন স্যার এই জিনিসটা কেন শিখেলাম স্যার, এটা সংজ্ঞার ক্ষেত্রে লাগবে স্যার। আপনাদের রিডিং পড়তে গেলে এই জিনিসটা লাগবে, যোগান সীমাবদ্ধ, অর্থাৎ ভূমির যোগান সীমিত বা সীমাবদ্ধ, এই কথাগুলো সামনে লাগবে। তাই আমি পড়ায় দিলাম, আপনার কষ্ট করে খালি বইটা পড়লেই বুঝবেন। ভূমি কাকে বলে? পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর উপরিভাগ, উপরিভাগ, উপরিভাগ যা চাষাবাদের জন্য উপযোগী, যা চাষাবাদের জন্য উপযোগী, তাকে ভূমি বলে, তাকে ভূমি বলে। কথা বুঝছেন? আচ্ছা ভূমির বৈশিষ্ট্য কি স্যার? 1, ভূমি স্থানান্তর যোগ্য না। ভূমি, আপনি ভূমি কান্দে করে নিয়ে ঘুরতে পারবেন? ভূমি স্থানান্তর যোগ্য না। স্থানান্তর, ভূমি নিয়ে ঘুরতে পারবি? ও মাই গড, তুই কি বাহুবলী হয়ে গেলি গা নাকি? আচ্ছা ঠিক আছে স্যার, প্রিয়া তো অনেক জমি, প্রিয়া কিছু ক। আচ্ছা যাই হোক স্যার, ভূমি স্থানান্তর যোগ্য না, ঠিক আছে। প্রিয়া তো একটা গ্রামের মালিক আমার জানা মতে স্যার। আচ্ছা যাই হোক স্যার, কাজের কথা আসি। ভূমি স্থানান্তর যোগ্য না। 2 নম্বরটা কি? ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান কি স্যার? যোগান সীমাবদ্ধ, এটা তো আমরা বুঝলাম সীমাবদ্ধ। তারপর 3 নম্বরটা কি স্যার? তারপর কি? ভূমির স্থানভেদে উর্বরতার পার্থক্য ঘটে। ভূমির স্থানভেদে উর্বরতার পার্থক্য ঘটে। স্থানভেদে উর্বরতার পার্থক্য ঘটে, উর্বরতার পার্থক্য হয়।
তারপর প্রিয়ার কথা 4 নাম্বারটা ভূমি ভূমি কি বলেন তো? ভূমি চিরস্থায়ী বা আদি অন্ত নাই, কথা বুঝছেন? পিরিয়ড আবার উদাহরণ মানে বই দেখা দাবার দাব কয়া লাইতেছে, কথা বুঝছেন? ভূমির জন্য খাজনা দিত, এটাও লিখেন স্যার, ঠিক আছে? আরও অনেক উপায় আছে, আরও বহুত আছে, এগুলো দেখে নিয়েন স্যার। শেষ, ভূমি গেল। এখন স্যার আমরা পরের টপিক পড়বো স্যার, পরের টপিক মুছতেছি, হ্যাঁ এটা মুছি। আচ্ছা আমি 2টা পড়াই দিব স্যার, আমার কিছু করার নেই স্যার, সময় তো খুব স্বল্প, কথা বুঝেন নেই স্যার, সময় তো অনেক স্বল্প, কথা বুঝতে পারছেন? আমি তো আপনাদের এখন গুরুত্ব দিতে পারতেছি, পরীক্ষা শুরু হলে তার শুরু দিতে পারবো না, আমি আধা ঘন্টাও পড়াইতে পারবো কিনা আমি জানি না, কারণ আমার ইনটেনশন, আমার নিজের পরীক্ষা হলে আমার মাথা ঘুরে যায়। আচ্ছা ঠিক আছে। কাকে বলে স্যার? উৎপাদন কাজে নিয়োজিত সকল প্রকার শারীরিক এবং মানসিক পরিশ্রমকে শ্রম বলা হয়। ভেদে শ্রম ভিন্ন হয়, ব্যক্তিভেদে শ্রম ভিন্ন হয়, ব্যক্তি ভেদে শ্রম আলাদা হয়, কারণ আপনার শ্রম বেশি হবে, আমার শ্রম কম হবে, তাই না? শ্রম ভিন্ন হয়। আমি লেখ দেয়া যায় না কেমনে? সব ছবি স্ক্রিনশট নে। যেমন আমি বলি ব্যবসার কাজ কি? ব্যবসার কাজ হলে গিয়ে শ্রমিক যোগানো, তারপর কি স্যার ভূমি যোগানো, তারপর কি স্যার মূলধন যোগানো, অর্থাৎ যে উপাদান অন্য সকল উপাদানগুলারে একত্রিত করে বা সুসংঘবদ্ধ করে তাকে সংগঠন বলা হয়। যে উপাদান অন্য সকল উপাদানগুলো একত্রিত করে, কথা বুঝেন নাই? যে উপাদান অন্য সকল উপাদানগুলোকে একত্রিত করে থাকে তাকে চুলাচুলি করতেছে, তাকে কি বলে স্যার? তাকে সংগঠন বলে, ঠিক আছে? সংগঠনের বৈশিষ্ট্য কি? এক, সংগঠন জীবন্ত উপাদান। সংগঠন কি স্যার? মানে কি সংগঠনের জীবন আছে স্যার। যেমন আমি বলি, আমি যদি কেস দেই, আমি কি আরএফএল কোম্পানির মালিকরে কেস দিব না আরএফএল এর নামে কেস দিব? হ্যাঁ, মালিকরে কেস দিতে হলে আরএফএল নামে কেস দিব, অর্থাৎ কি আরএফএল নিজে একটা আলাদা বৈশিষ্ট্য, কথা বুঝছেন? তার মানে কি আরএফএল এর কোম্পানির নামই একটা আলাদা একটা বৈশিষ্ট্য, মানে কি ও নিজে কৃত্রিম ব্যক্তি সত্তা, অর্থাৎ কি নিজে একটা অধিকার পায়, কথা বুঝছেন? আরএফএল এর মালিকরে কয়জন চিনে স্যার? আচ্ছা স্যার শেষ, স্ক্রিনশট নেন, আমাদের থিওরিক্যাল টপিকগুলো শেষ, এখন যা করবো সব ম্যাথমেটিক্যাল, ঠিক আছে? ম্যাথমেটিক্যালের আজকে শুধু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি, মানে কি বলে শিরোনাম দিয়ে রাখি, নেক্সট ক্লাস করাবো না মানে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে।